আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শিক্ষার্থীরা, আমরা অধ্যায় নাম্বার 7-এ ছিলাম। আজকে আমরা 7.3.4-এ একটি অ্যাক্টিভিটি আছে, সেটি শিখব। চলো তাহলে দেখে নিই যে এখানে কিভাবে তোমাদের কাজটি করতে হবে। নাও রিড দ্য কনভারসেশন গিভেন বিলো। এখন নিচে দেওয়া কথোপকথনটি পড়ো। অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এবং দলে অথবা জড়ায় নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার দাও। লেটার শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। এরপরে পুরো ক্লাসে তোমার অ্যান্সারটি বা উত্তরটি শেয়ার করো। সো ফার্স্টে একটি কথোপকথন আছে বা কনভারসেশন আছে, সেটি আমরা পড়ে দেখব। তা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে দুজন কথা বলছে, কি নিয়ে কথা বলছে সেটা এখানে দেওয়া আছে। পিটার, গুড মর্নিং, শুভ সকাল। I noticed you speak English with a different accent. আমি লক্ষ্য করেছি যে তুমি ইংরেজিতে কথা বলছো ভিন্ন একটি উচ্চারণে। অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণ। Where are you from? তুমি কোথা থেকে এসেছো? মিন্টু বলছে গুড মর্নিং, শুভ সকাল। Yes, I'm originally from a country in Asia. সে আমি মূলত এশিয়ার দেশ থেকে এসেছি। English is not my first language. ইংরেজি আমার মাতৃভাষা নয়। But I've been living here for a few years now. কিন্তু আমি এখানে কয়েক বছর ধরে বাস করছি। পিটার, তোমরা যখন কথাগুলো শুনবে ডায়ালগের, তখন এগুলো খেয়াল করবে যে তাদের কিভাবে কথাটা আসছে, কারণ এরপরেই তোমাদের অ্যান্সারিং কোশ্চেন আছে, সেখানে এখান থেকে অ্যান্সারগুলো লিখতে হবে। পিটার, ওহ দ্যাটস ইন্টারেস্টিং। ও এটি খুবই মজাদার। ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড। তোমার ইংরেজি সত্যিই ভালো। বাট আই হ্যাভ টু অ্যাডমিট, কিন্তু আমি স্বীকার করি, আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অ্যাকসেন্ট। হ্যাঁ, কিছু সময় তোমাকে তোমার উচ্চারণের জন্য আমার বুঝতে কষ্ট হচ্ছে। মিন্টু, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। তোমার প্রশংসার জন্য ধন্যবাদ। কমপ্লিমেন্ট মানে প্রশংসা। It's common for non-native English speakers to have accents. এটি হচ্ছে অস্বদেশীয় ইংরেজি বক্তাদের ক্ষেত্রে কমন একটি বিষয়, মানে উচ্চারণের বিষয়টা থাকাটা কমন। However, যাই হোক, accent shouldn't be a measure of someone's proficiency or intelligence. সে যাই হোক, উচ্চারণ কোন একজন মানুষের দক্ষতা বা মেধাত্বর পরিমাপ হতে পারে না। মেজার মানে পরিমাপ। There are various accents within English itself. ইংরেজিতে অনেকগুলো উচ্চারণ পদ্ধতি আছে। And they all deserve equal respect and understanding. এবং তারা প্রত্যেককেই সমানভাবে সম্মান এবং বোধগম্যতার মর্যাদা ডিজার্ভ করে, মানে প্রাপ্যতা আছে। পিটার, I understand what you are saying. তুমি কি বলছো আমি বুঝতে পারছি, বাট it's just easier for me to communicate with people who have accents similar to mine. বাট যাদের উচ্চারণ আমার মতো, তাদের সাথে কথা বলাটা বা যোগাযোগ করাটা আমার জন্য সহজ হয়। It's nothing personal. এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়। মিন্টু, I see where you're coming from. তুমি কোথা থেকে এসেছো? বাট It's important to recognize that. এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কিছুকে রেকগনাইজ করা, চিনতে পারা, that language and accents are tied to power dynamics. ক্ষমতার গতিশীলতাকে কিন্তু ভাষা এবং উচ্চারণ এটা হচ্ছে আবদ্ধ রাখে। টাইড মানে আবদ্ধ রাখা, আর ডাইনামিক্স মানে হচ্ছে গতিশীলতা। Native speakers of English often hold more influence and privilege in English-speaking countries. ইংরেজিতে কথা বলা দেশগুলোতে নেটিভ মানে হচ্ছে তোমার স্বদেশীয় যে ইংরেজি স্পিকার আছে, বক্তারা আছে, তারা প্রায়ই একটু বেশি প্রভাবশালী বা প্রভাব এবং সুবিধা ভোগ করে থাকে বা ধরে রাখে। নন-নেটিভ স্পিকার্স, অসদীয় যে স্বদেশীয় বা অস্থানীয় যে বক্তারা আছে, স্পেশালি দোজ উইথ অ্যাকসেন্টস, বিশেষ করে যাদের উচ্চারণ আছে, ক্যান ফেস ডিসক্রিমিনেশন
তারা অনেক সময়তেই বৈষম্যের শিকার হয়, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, or be treated as less competent solely based on their language use. তাদের ভাষার উপরে ব্যবহারের ভিত্তি করে এককভাবে তাদেরকে কম দক্ষতা মনে করা হয় বা বিবেচনা করা হয়। solely মানে একক। Peter, I never thought about it that way. আমি কখনোই এভাবে চিন্তা করিনি। I apologize if I unintentionally made you feel marginalized or just based on your accent. আমি যদি তোমাকে তোমার উচ্চারণের উপর ভিত্তি করে তোমাকে বিচার করে থাকি বা মার্জিনালাইজড করে থাকি, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর যদি অনিচ্ছাকৃতভাবে আমার এটা হয়ে থাকে। আনইনটেনশনালি মানে অনিচ্ছাকৃতভাবে, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, মার্জিনালাইজড মানে বিচার করা, জাস্ট মানে বিচার করা। দ্যাট ওয়াজেন্ট মাই ইন্টেনশন, এটা আমার উদ্দেশ্য ছিল না। ইন্টেনশন মানে উদ্দেশ্য। মিন্টু, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, ক্ষমা গ্রহণ করা হলো। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং আমি আপনার ইচ্ছাটাকে এবং শেখাটাকে বা বোঝাটাকে প্রশংসা করি। অ্যাপ্রিসিয়েট করি মানে প্রশংসা করা। ল্যাঙ্গুয়েজ শুড বি সিন অ্যাজ আ টুল অফ কমিউনিকেশন রাদার দ্যান আ মেজার অফ ওয়ান্স ওর্থ অর অ্যাবিলিটিস। একজনের যোগ্যতা বা ক্ষমতাকে বিচার না করে ভাষা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের দেখা উচিত যে এটাকে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে। টুল মানে হচ্ছে মাধ্যম। সো ভাষাটা যে ব্যবহার করছি এটা আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করবো, কিন্তু একজনের ইচ্ছা বা ক্ষমতা বা তার সক্ষমতাকে আমরা বিচার করব না। ইটস ক্রুশাল টু বি অ্যাওয়ার অফ দ্য পাওয়ার ডাইনামিক্স অ্যাট প্লে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভাষার যে শক্তির গতিশীলতা আছে এটি সম্পর্কে সচেতন হওয়া। অ্যান্ড টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি, এবং প্রত্যেকটা ভাষা ব্যবহারকারীকে তাদের সাথে সমান এবং সম্মানজনক ব্যবহার করা উচিত। ইকুয়ালিটি মানে সমতা আর রেসপেক্ট মানে সম্মান। পিটার, অ্যাবসলিউটলি, অবশ্যই। I will make a conscious effort to be more mindful of how I perceive and interact with people based on their language or accent. আমি মানুষকে তাদের ভাষা ব্যবহারের এবং তাদের উচ্চারণ ব্যবহারের উপর ভিত্তি করে তাদেরকে বোঝার এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি নিজেকে আরো কনসিয়াস মানে খুব সচেতনভাবে প্রচেষ্টা চালাবো। কনসিয়াস মানে সচেতন, এফোর্ট মানে প্রচেষ্টা, পারসিভ মানে বুঝতে পারা, ইন্টারঅ্যাক্ট মানে তাদের সাথে পারস্পরিক যোগাযোগ করা। ইটস আ ভ্যালুয়েবল লেসন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পাঠ বা অনুশীলন। অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দিস কনভারসেশন, এবং আমি এই কথোপকথনের জন্য গ্রেটফুল মানে খুবই আশাবাদী। মিন্টু, আই এম গ্ল্যাড উই হ্যাড দিস ডিসকাশন, আমরা যে আলোচনা করেছি সত্যি আমরা আনন্দিত। ইটস থ্রু ওপেন কনভারসেশনস লাইক দিস, এই ওপেন মানে খোলামেলা আলোচনার মাধ্যমে বা মধ্য দিয়ে that we can challenge and dismantle the power relations associated with language use. ভাষা ব্যবহার করার ক্ষেত্রে যে ক্ষমতার সম্পর্কগুলো যুক্ত, মানে একটা ভাষা যে শুধুমাত্র ক্ষমতার মাধ্যম এটি কিন্তু না। এই আলোচনার মাধ্যমে আমরা এইটাকে চ্যালেঞ্জটাকে প্রতিদ্বন্দ্বীমূলক যেটা সেটাকে আমরা কি করতে পেরেছি, ভাঙতে সক্ষম হয়েছি, বা এটা আমাদের ভেঙে ফেলা উচিত। ডিসম্যান্টেল মানে ভেঙে ফেলা। যে ভাষা ব্যবহার করবে সেটা শুধু ক্ষমতায় প্রকাশ করবে এমনটা নয়। লেটস কন্টিনিউ টু ফস্টার আ মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান। চলো সবার জন্য আমরা সমান, ইকুইটেবল মানে একবার সমতাযুক্ত সমান পরিবেশ এবং আরো অন্তর্ভুক্তিমূলক যে অব্যাহত আছে আমাদের কাজটা আছে এটা যেন আমরা কন্টিনিউ করি, চালিয়ে যাই, রিগার্ডলেস নির্বিশেষে অফ দেয়ার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড ও অ্যাকসেন্ট। তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, পটভূমি আছে, যে তাদের ভাষা ব্যবহারের বা অ্যাকসেন্টের উচ্চারণের পটভূমি দেখে আমরা বিচার না করে আমরা তাদেরকে ভাষা যে একটা যোগাযোগের মাধ্যম এই হিসেবে বিবেচনা করব।
এই বলে তাদের কথোপকথন এখানে শেষ হয়েছে। এখানে আমাদের 5টি কোশ্চেন দেওয়া আছে, আমরা 5টি কোশ্চেনের অ্যান্সার দেখব। ফার্স্ট কোশ্চেন কি ছিল? হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য কনভারসেশন? এই টপিকটা কি ছিল? কনভারসেশনের বিষয়বস্তু আমরা দেখেছিলাম কি ছিল? দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট হাউ পাওয়ার রিলেশনস অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ইউজার অ্যান্ড দেয়ার চ্যালেঞ্জেস। মূলত বিষয়টা ছিল যে ভাষা ব্যবহারকারীরা কি কি প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়, যে ক্ষমতার সম্পর্কের সাথে ভাষাটা কিভাবে জড়িত, এই বিষয়টাই কিন্তু মূলত বেশি ফুটে উঠেছে। আর নেক্সট, হাউ ইজ দ্য টোন অফ পিটার? পিটারের টোন বা সুরটা বা ভয়েসটা কেমন ছিল? দ্য টোন অফ পিটার ইজ সামথিং ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড কিউরিয়াস। পিটার যখন কথা বলছিল তখন আমরা দেখেছিলাম, আমরা যেহেতু বাংলা করে আগে পড়ে এসছি ওখানে বারবার ব্যাক করছি না, পিটার যখন কথা বলছিল তার কথার মাধ্যমে কিন্তু তার যে একটা প্রভাব আছে বা মর্যাদা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছিল। এর সাথে তার কিন্তু কোনো বিষয় জানার কৌতূহল ছিল। নেক্সট, ডু ইউ থিঙ্ক বোথ অফ দেম হোল্ড দ্য সেম পাওয়ার অ্যান্ড অথরিটি ইন দ্য কনভারসেশন? তুমি কি মনে করো যে উভয়ে এই কথোপকথনে একই রকম পাওয়ার বা কর্তৃত্ব ধরে রেখেছে? ইফ নট, যদি না হয়, হু হোল্ডস মোর পাওয়ার? কে বেশি পাওয়ার ধরে রেখেছে? অ্যান্ড হাউ ডু ইউ নো দ্যাট? এবং তুমি এটি কিভাবে জানতে পেরেছো? এটা একটু বর্ণনামূলক প্রশ্ন। অবভিয়াসলি এটি নো হবে। Both of them don't hold the same power and authority in the conversation. বলছে যে না, দুজনে একরকম ক্ষমতা বা কর্তৃত্ব ধরে রাখেনি। ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, পিটার সেড, পিটার বলেছিল, আই নোটিসড ইউ স্পিক ইংলিশ উইথ আ ডিফারেন্ট অ্যাকসেন্ট, হোয়ার আর ইউ ফ্রম? আমরা এটা দেখেছিলাম, বাংলাটা এখানে আর বলছি না। হেয়ার পিটার ইউজেস ফুল সেন্টেন্সেস অ্যান্ড আস্ক ডিরেক্ট কোশ্চেন। আমরা জানি এখানে পিটার ব্যবহার করেছে কিন্তু পূর্ণ সেন্টেন্স এবং সে সরাসরি প্রশ্ন করেছে। সো হি হোল্ডস মোর পাওয়ার। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে পিটার একটু বেশি ক্ষমতাটা এখানে ধরে রেখেছে। কিভাবে? কারণ আমরা আগেই দেখেছিলাম যে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের একটু পাওয়ার থাকে, সে সরাসরি প্রশ্ন করে, ফুল সেন্টেন্স ব্যবহার করে, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সারটা গ্রহণ করছি। তোমাদের আরেকটু পেছনে যে আগের অ্যাক্টিভিটিগুলো একটু করে আসতে হবে, তাহলে অ্যান্সারগুলো তোমরা সহজে বুঝতে পারবে। ডি, ডু ইউ ফাইন্ড এনিওয়ান ইন দ্য কনভারসেশন ইমপোলাইট? তুমি কি কাউকে এই কথাগুলো দেখেছো অভদ্রের মতো আচরণ করতে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তাহলে তুমি একটি অ্যান্সার দিবে বাট একটা উদাহরণ দিতে হবে টেক্সট থেকে। নো, আই ডোন্ট ফাইন্ড এনিওয়ান ইন দ্য কনভারসেশন ইমপোলাইট। না, আমি কাউকেই কিন্তু এটা দেখি নাই। রাদার বোথ আর ভেরি পোলাইট ইন দ্য কনভারসেশন হোয়েন দে ডিসকাস। বরঞ্চ আমি দেখেছি যে যখন তারা কথা বলে উভয়েই কিন্তু কি ছিল? খুব পোলাইট ছিল। যেমন এখানে একটা আমি সরাসরি দিয়েছি, সে ক্ষমা চেয়েছিল। সো হিয়ার বোথ অফ দেম আর পোলাইট। তারা উভয়ে কিন্তু এখানে খুব ভদ্র ছিল। নেক্সট, হ্যাভ ইউ গট অ্যান এক্সাম্পলস অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন? হচ্ছে তুমি এই কথোপকথনে কি কোনো উদাহরণ পেয়েছো যেটার মাধ্যমে প্রকাশ হয়েছে যে ক্ষমতাটা ভাগাভাগি করতে চেয়েছে? ইফ ইয়েস, ডেসক্রাইব ইউর অ্যান্সার উইথ এক্সাম্পলস। এখানেও অ্যান্সারটা এক্সাম্পল দিয়ে দিতে হবে। সো ইয়েস, আই হ্যাভ গট এক্সাম্পলস অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন। হ্যাঁ, আমি এখানে পেয়েছি একটি, যে কিভাবে ক্ষমতাটা শেয়ার করতে চাচ্ছে। হোয়েন পিটার সেইজ, যখন পিটার বলে, ওহ দ্যাটস ইন্টারেস্টিং, ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড, বাট আই হ্যাভ টু অ্যাডমিট I sometimes struggle to understand you because of your accent. পিটার এখানে কি করেছে? Here he expressed his own opinion that, এখানে তার নিজস্ব মতামত প্রকাশ করেছে। He can't understand Mintu without any hesitation. সে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখেনি, সে কিন্তু বলে ফেলছে যে আমি তাকে ধরতে পারছি না তার অ্যাকসেন্টের কারণে। That means he shares his power very simply. আর এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে পিটার এখানে একটু পাওয়ারটা ধরে রাখার বা তার শেয়ার করার চেষ্টা করেছে। সে অকপটে কিন্তু বলছে তাকে যে আমি তোমারটা বুঝতে পারছি না, কোনো ভয় ভীতি তার মাঝে কাজ করছে না। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে একটা পাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হলে এমনই সরাসরি কথা বলাটা থাকে, কোনো হেজিটেশন থাকে না। নেক্সট, এখানে আমাদের একটি জাস্ট মিলানো কাজ আছে, আমরা দেখে নিই নির্দেশনা, তারপরে অ্যান্সারটা মিলিয়ে দেখব। নাও রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 7.3.4 again. এই অ্যাক্টিভিটি তোমরা আবার পড়বে and identify the language features of in
ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। এখানে তোমরা দেখবে যে ভাষা সংক্রান্ত আমরা কিন্তু পড়ছি যে ইনস্ট্রুমেন্টাল মানে ভাষার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে মানুষ কোন ক্ষমতায় আছে, তার অবস্থানটা কি, অবস্থানগত ক্ষমতাটাকেই আমরা বলছিলাম যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, এবং একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, প্রভাবগতটাও বোঝা যায়। সো এটা তোমাদের খুঁজে বের করতে হবে। এগেন ফাইন্ড আউট দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স ইউজ টু নিউট্রালাইজ দ্য পাওয়ার, এবং আরবার খুঁজে বের করো যে এখানে এই ক্ষমতাটাকে নিউট্রালাইজ করা হয়েছে মানে নিরপেক্ষ করা হয়েছে এমনও কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজ ফিচার্স বা ভাষার বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে দ্যাট মেক দ্য কনভারসেশন মোর অ্যাকসেপ্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক, এবং তারপরে সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো যেগুলো ভাষাকে কি করা হয়েছে, গণতান্ত্রিক করা হয়েছে। সো এখানে দেখো দেওয়া আছে দুটো গ্রিড, ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল অর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইউজড ইন কনভারসেশন। এই কথোপকথনে ইনস্ট্রুমেন্টাল বা ইনফ্লুয়েন্সিয়াল এটা বের করতে হবে। আর একটা করতে হবে কি একই ভাষা বাট নিউট্রালাইজ করা হচ্ছে। এখন তুমি কিভাবে বুঝবে যে কোনটা ইনস্ট্রুমেন্টাল আর কোনটা নিউট্রালাইজ? এই জন্য আগের ভিডিওটা দেখতে হবে, ওখানে অ্যাক্টিভিটি আমাদের বিস্তারিত দেওয়া ছিল যে কি কি ব্যবহার করলে সেটাকে আমরা নিউট্রালাইজ করতে পারি এবং কি কি ব্যবহার করলে আমরা ইনফ্লুয়েন্সিয়াল করতে পারি। মেবি এটি ছিল আমাদের আগের ক্লাসে, আমি যদি বলি তোমাদের 7.3.3 দেওয়া ছিল এবং তার আগেও দেওয়া ছিল, এই দুটো পড়লে তোমরা বুঝতে পারবে। এখন আমরা এখান থেকে একটু মিলিয়ে নিই উদাহরণটা। সো এখানে ল্যাঙ্গুয়েজ যেটা ছিল ইনস্ট্রুমেন্টাল, সেটি হচ্ছে আমরা লক্ষ্য করেছিলাম আই নোটিসড ইউ স্পিক ইংলিশ উইথ আ ডিফারেন্ট অ্যাকসেন্ট। এটা কিন্তু পিটার বলেছিল যে আমি লক্ষ্য করছি যে তুমি ভিন্ন একটা অ্যাকসেন্টে কথা বলছো। একেবারে ডিরেক্ট কিন্তু এই কথাটা পিটার মিন্টুকে বলছিল। সো এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে একটু পাওয়ারের বিষয়টা আছে। সো এই পাশে যখন আমরা দেখি যে ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর আ ফিউ ইয়ার্স নাও। সেখানে যখন সে বলছিল মিন্টু যে আমি আসলে আমার নিজের ভাষা নয়, আমি এখানে অনেকদিন ধরে বাস করছি, এই কথাটা দেখো একটু হলেও নিউট্রালাইজ, নিরপেক্ষ, এর মাঝে কিন্তু কোনো পাওয়ার হোল্ড হচ্ছে না বা ইনফ্লুয়েন্স হোল্ড হচ্ছে না, যে একটা প্রভাব থাকবে, কিন্তু পিটারের কথাই কিন্তু প্রভাবটা থাকছে। সো আমরা এখান থেকে এটা গ্রহণ করতে পারি। অ্যাকচুয়ালি তোমাদের এখানে অনেক বিষয় দেওয়া আছে, আমি যেটা দিয়েছি তোমাকে এইটাই দিতে হবে এমন না, তুমি পড়লেই বুঝতে পারবে যে কোনটা ইনফ্লুয়েন্সিয়াল আর কোনটা নিউট্রালাইজ। ইনফ্লুয়েন্সিয়াল সহজ বাংলা হচ্ছে ওই কথার মাধ্যমে ব্যক্তির ক্ষমতাটা প্রকাশ পাবে, আর নিউট্রালাইজের সহজ বাংলা হচ্ছে এই কথাটা দিয়ে সবার একটা সাধারণ মতামত প্রকাশ পাবে, এরকম একটা, মানে কোনো ব্যক্তির প্রভাব এই কথার মাধ্যমে প্রকাশ পাবে না। হোয়ার আর ইউ ফ্রম, এখানে আমরা দেখেছিলাম যে সরাসরি প্রশ্ন ছিল। কার প্রশ্ন ছিল? পিটার প্রশ্ন করেছিল সরাসরি, বাট মিন্টু কি করেছিল? থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, তোমার ধন্যবাদের জন্য, মানে তোমার প্রশংসার জন্য ধন্যবাদ। এরপরে বলেছিল যে এটা বলা ছিল, এটা দিয়েছেন ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার টু হ্যাভ অ্যাকসেন্ট। সে বলেছিল যে অদেশীয় বা অস্থানীয় ইংরেজিতে কথা বলাদের ক্ষেত্রে একটু কি থাকতে পারে, অ্যাকসেন্টটা থাকতে পারে, উচ্চারণটা মানে ভিন্নতা থাকতে পারে, এই কথাটা কিন্তু সে বলেছিল। বাট এটা কিন্তু দেখো সে নিজেই একটা বিষয়ের বর্ণনায় চলে যাচ্ছে, বাট এখানে সরাসরি প্রশ্ন হচ্ছে। সো এটাও একটা ইনফ্লুয়েন্সিয়ালের বৈশিষ্ট্য এবং এটা নিউট্রালাইজার বৈশিষ্ট্য। সি, I sometimes struggle to understand you because of your accent, মানে সে সরাসরি পিটারকে বলছে যে আমি তোমার উচ্চারণের কারণে আমি তোমাকে সময় সময় বুঝতে পারছি না, তোমাকে ধরতে আমার কষ্ট হচ্ছে। এটা কিন্তু একেবারে উইদাউট হেজিটেশনে বলছে। সো ইট ইজ অলসো ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। এই পাশে একটা বর্ণনা আছে, দেয়ার আর ভেরিয়াস অ্যাকসেন্টস উইদিন ইংলিশ ইটসেলফ, ইংরেজির অনেকগুলো অ্যাকসেন্ট আছে, অ্যান্ড দে আর অল ডিজার্ভ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষেত্রে এবং তাদের সম্মানের ক্ষেত্রে সবাই কিন্তু সমান মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে। সো এটি কিন্তু নিউট্রালাইজ করা হচ্ছে ভাষাটাকে, বাট এখানে সরাসরি কিন্তু একজনকে বলা হচ্ছে। নেক্সট আমরা দেখি, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আমি বুঝতে পারছি যে তুমি কি আমাকে বলতে চাচ্ছ, বাট ইটস জাস্ট ইজিয়ার ফর মি টু কমিউনিকেট উইথ পিপুল হু হ্যাভ অ্যাকসেন্ট সিমিলার টু মাইন। বলছে কিন্তু আমার জন্য সহজ হয় যারা এইভাবে কথা বলে বা এই উচ্চারণে কথা বলে, ওই ধরনের লোকের সাথে যোগাযোগ করাটা। এখানেও কিন্তু পিটার একেবারে অকপটে তার কথাটা কিন্তু সে বলছে, এই কথার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু হলেও পিটার কিন্তু
ক্ষমতাটা হোল্ড করছে, মানে তার একটু পাওয়ার আছে কথার মাঝে। বাট এখানে আমরা কি দেখছি যে আই সি হোয়ার ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, বাট ইটস ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্টস আর টাইড টু পাওয়ার ডাইনামিক্স। এখানে বর্ণনা আসছে যে আসলে আমরা দেখেছিলাম যে নিউট্রালাইজ করতে হলে আইসি এই ধরনের সেন্টেন্স আসে। সো এই কথাটার মাধ্যমে পাওয়ারটাকে নিউট্রালাইজ করা হচ্ছে। নেক্সট আরেকটা আমরা দেখি, অ্যাবসলিউটলি I will make a conscious effort to be more mindful of how I perceive and interact with people based on their language or accent. এখানে পিটার কিন্তু তার কথাটা অবভিয়াসলি একেবারে অ্যাবসলিউটলি আর সঠিকভাবে বলছে। আমরা দেখেছিলাম যে সার্টেনলি, অ্যাবসলিউটলি এইগুলো থাকলে পাওয়ারটা কি হয়, ইনফ্লুয়েন্সিয়াল হয়। আর এখানে কিন্তু স্বাভাবিকভাবে বর্ণনা করা হচ্ছে কি যে আই এম গ্ল্যাড উই হ্যাড দিস ডিসকাশন। এখানে কিন্তু উই এটা কিন্তু একটা নিউট্রালাইজের ওয়ার্ড, যেটা আমরা দেখেছিলাম আগের ক্লাসেও যে পার্সোনাল প্রোনাউন প্লুরাল প্রোনাউন ব্যবহার করা হয় ভাষাকে নিউট্রালাইজ করার জন্য। ইটস থ্রু ওপেন কনভারসেশনস লাইক দিস দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসমেন্টেল দ্য পাওয়ার রিলেশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এটাকে ভাষাটাকে নিউট্রালাইজ করা হয়েছে। মূলত তোমাদের এখানে আগের ক্লাসটা মানে এই যে 7.3.4 এটি পড়ার পরে তোমাদের এই অ্যান্সারগুলো করতে হবে এবং এখানের সঙ্গে মিলাতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। বাংলাটা কয়েকবার করে দেখবে। নেক্সট ডে আমরা আরেকটি ক্লাস করব। আজকে এই পর্যন্ত শেষ করব। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে 7.4.1 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।